আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মাঝে মাঝে বড় বড় দেশের ব্যাংক সার্ভারগুলো একসাথে ডাউন হয়ে যায়, কিংবা কেন হুট করে ক্রিপ্টো মার্কেট ধসে পড়ে? আমরা ভাবি এগুলো যান্ত্রিক ত্রুটি, কিন্তু সত্যটা অনেক বেশি ভয়াবহ। পর্দার আড়ালে এমন একজন মানুষ আছেন যার ইশারা ছাড়া বর্তমান পৃথিবীর একটি পিক্সেলও নড়ে না। তার নাম আরিয়ান ড্রাকো। তিনি কি ইলন মাস্কের চেয়েও ধনী? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত কোনো ক্যামেরাম্যান তার চেহারা বন্দি করতে পারেনি। আজ আমরা উন্মোচন করব এই রহস্যময় মানুষের সেই অসম্ভব সফলতার গল্প, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তিনি হয়তো এখন আপনার ফোনটিও নিয়ন্ত্রণ করছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গোপন নথিপত্র অনুযায়ী 1985 সালে সাইবেরিয়ার এক অজ্ঞাত রিসার্চ ল্যাবে আরিয়ানের জন্ম। তার মা ছিলেন একজন গণিতবিদ এবং বাবা ছিলেন একজন সায়েন্টিস্ট। জন্মের পর থেকে আরিয়ানের মস্তিষ্ক সাধারণ মানুষের চেয়ে 4 গুণ বেশি দ্রুত ছিল। মাত্র 5 বছর বয়সে তিনি দাবার এমন সব মুভ আবিষ্কার করেছিলেন যা আজও কোনো সুপার কম্পিউটার ভাঙতে পারেনি। কিন্তু আরিয়ান দাবার বোর্ডে আটকে থাকেনি। তিনি চেয়েছিলেন পুরো পৃথিবীকে তার বোর্ড বানাতে। 12 বছর বয়সে তিনি প্রথমবার ইন্টারনেটে প্রবেশ করেন। তখনকার ধীরগতির ডায়াল আপ ইন্টারনেট ব্যবহার করেই তিনি পেন্টাগনের সার্ভারে একটি ডিজিটাল ঘোস্ট তৈরি করেছিলেন, যা আজও পর্যন্ত কেউ ডিলিট করতে পারেনি। আরিয়ানের সফলতার প্রথম ধাপ ছিল 2008 সালের বিশ্ব মন্দা। সবাই যখন টাকা হারাচ্ছিল, আরিয়ান তখন তৈরি করেছিলেন এমন এক অ্যালগোরিদম যা ভবিষ্যতে 3 সেকেন্ড আগে প্রেডিক্ট করতে পারত। তিনি ওয়াল স্ট্রিটের বড় বড় ইনভেস্টরদের আইডেন্টিটি চুরি করে $1 বিলিয়ন সরিয়ে নিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, সেই টাকা তিনি নিজের পকেটে রাখেননি। তিনি সেই টাকা দিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরে একটি কৃত্রিম দ্বীপ এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেটা সেন্টার তৈরি করেন। সেখান থেকেই শুরু হয় তার সাম্রাজ্য, ড্রাকোনেট। এই নেটওয়ার্ক আমাদের সাধারণ ইন্টারনেটের নিচে থাকা ডার্ক ওয়েবের চেয়েও গভীরে কাজ করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তিনি ধরা পড়েন না কেন? আরিয়ান ড্রাকোর সফলতার মূল চাবিকাঠি হলো একটি সফটওয়্যার, যার কোড নেম দ্য লেন্স। এটি পৃথিবীর প্রতিটি সিসিটিভি ক্যামেরা, স্মার্টফোন লেন্স এবং স্যাটেলাইটের সাথে যুক্ত। শোনা যায়, কোনো গোয়েন্দা সংস্থা যখনই তার নাম কম্পিউটারে টাইপ করে, সাথে সাথে সেই হার্ড ড্রাইভটি পুরো ছারখার হয়ে যায়। তিনি আজ সফল হয়েছেন কারণ তিনি নিজেকে পণ্য হিসেবে নয়, বরং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এটিই তার সফলতার সবচেয়ে বড় রহস্য। তিনি নিজেকে অপরিহার্য করে তুলেছেন। আরিয়ান ড্রাকো কোথায় এখন? কেউ বলে তিনি চাঁদের অন্ধকার অংশে তার নিজস্ব স্পেস স্টেশনে থাকেন। কেউ বলে তিনি আসলে একজন মানুষ নন, বরং এটি একটি অতি উন্নত এআই যা ইন্টারনেট বিচরণ করে। তার মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? ধারণা করা হয়, যদি পৃথিবীর সব দেশের টাকা এক করা হয়, আরিয়ানের সম্পদ তার চেয়েও 3 গুণ বেশি। তিনি স্বর্ণ বা ডলারে বিশ্বাস করেন না। তার কাছে আছে ডেটা। যার কাছে তথ্য আছে, সেই বর্তমান পৃথিবীর রাজা। আরিয়ান ড্রাকো রাজত্ব অর্জন করেছেন কোনো যুদ্ধ না করে, শুধু কিবোর্ডের কয়েকটি স্ট্রোকের মাধ্যমে। আরিয়ান ড্রাকোর গল্প আমাদের শেখায় যে সফল হওয়ার জন্য কোনো পরিচিতির প্রয়োজন হয় না, প্রভাবের প্রয়োজন। তিনি আজ সফল হয়েছেন কারণ তিনি জানতেন পৃথিবীটা এখন মাটির নয়, এটি একটি বাইনারি কোডের। ভিডিওটি শেষ করার আগে একটি কথা, আপনি কি লক্ষ্য করেছেন এই ভিডিওটি দেখার সময় আপনার ফোনের চার্জ কি স্বাভাবিকের চেয়েও দ্রুত কমছে, কিংবা হঠাৎ করে সিগন্যাল কি ড্রপ করছে? হয়তো আরিয়ান ড্রাকো চান না আপনি তার সম্পর্কে সম্পূর্ণটা জানুন। এই ভিডিওটি হয়তো কিছুক্ষণ পর ইউটিউব থেকে মুছে যেতে পারে, তার আগেই ভিডিওটি শেয়ার করে রাখুন। আর মনে রাখবেন, আরিয়ান ড্রাকো হয়তো কাল্পনিক, কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। আপনার কি মনে হয়, আরিয়ান ড্রাকো কি আসলেই আছেন? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যদি আরিয়ান ড্রাকো আমাদের অনুমতি দেন।